আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের সকল শিক্ষার্থীরা। তো আবারও চলে আসলাম তোমাদের সমাজকর্মের প্রথম পত্রের ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে আমরা যেগুলো এমসিকিউ নিয়ে কথা বলবো সেগুলো থেকে পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকো আর আমাদের আজকের এই ক্লাসটি উপভোগ করো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের আজকের এই ক্লাসটির পিডিএফটা পেতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট বক্স চেক করো। কমেন্ট বক্সের মধ্যে আমাদের পিডিএফ দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে লিঙ্কটাতে প্রবেশ করলে পিডিএফটা পেয়ে যাবা। তো এখন কথা বলবো আমরা প্রথমে চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 এর 1 নম্বরের যে এমসিকিউটা আছে, অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কিভাবে সহায়তা করে। এটার অ্যান্সার খ নম্বর, সকল মানুষের কল্যাণ সাধন করে। কোন সমাজের জটিল অর্থ, সামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব। শিল্প বিপ্লবোত্তর। সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে। মনোসামাজিক। সনাতন সমাজ কল্যাণের পরিশীলিত রূপ কোনটি। পরিশীলিত রূপ হলো সমাজকর্ম। সক্ষম পেশা বলতে বোঝায় সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্য স্বাবলম্বী করে গড়ে তোলা। সমাজকর্মের ইংরেজি হলো সোশিয়াল ওয়ার্ক। ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়ার্ক গ্রন্থের লেখককে ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার। ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ার সাহায্য করে কোনটি। সমাজকর্ম। সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কের উপর দাঁড় করিয়েছেন কে। এটা হলো ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডার। সোশিয়াল ওয়েলফেয়ার ইন টুডে ওয়ার্ল্ড গ্রন্থটির লেখককে রোনাল্ড সি. ফেডরিকো। সমাজকর্ম ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা পুনরুদ্ধার করে। কথাটির তাৎপর্য কি। ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে। দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ পার্সোনালিটি গ্রন্থটির প্রণেতাকে লিন্টন। ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় সমাজকর্মের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে। সেবামূলক ব্যবস্থা। কোনটির প্রফেশন অফ প্র্যাকটিস। কোনটিকে প্রফেশন অফ প্র্যাকটিস বলা হয়। সমাজকর্ম। সমাজকর্ম পত্রিকা ক্যারিটিস রিভিউ কবে প্রকাশিত হয়। 1891 সালে। কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিযানের সংজ্ঞায় ফ্রিডল্যান্ডার সংজ্ঞা প্রতিফলন ঘটে। ফ্রিডল্যান্ডার সংজ্ঞার প্রতিফলন ঘটে হচ্ছিল 1995 সালে। গভর্নমেন্ট অ্যান্ড সোশিয়াল ওয়েলফেয়ার গ্রন্থের লেখককে ওয়েন ফ্রিসি। কাদের প্রয়োজন পূরণে সমাজকর্ম সমাজকে উপযোগী করে তোলে। ব্যক্তি ও পরিবারের। সমাজকর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করেছে কোন সংস্থা। আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থা। এরপরে 20 নম্বরে সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যের মূল ভিত্তি হলো সামাজিক ভূমিকা। তো এখন কথা বলবো আমরা পরের চ্যাপ্টার নিয়ে। বাকি যে এমসি গুলো রয়েছে এগুলো একটু তোমরা পিডিএফ কালেক্ট করে দেখে নিও। এখন আমরা চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 2 এর মধ্যে 1 নম্বরে কোন যুগের অবসান ঘটলে ভূমিদাস ও তাদের পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ে। সামন্ত যুগ। ইংল্যান্ডে বিভিন্ন অর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দরিদ্র সমস্যা প্রকট আকার ধারণ করে কোন যুগে। কৃষি শিল্প যুগে। 1348 খ্রিস্টাব্দের মহামারীতে ইংল্যান্ডের কত শতাংশ লোক মৃত্যু মুখে পতিত হয়। 2/3। দরিদ্র ও অসহায়দের জন্য ইংল্যান্ড সরকার কর্তৃক আইন স্বীকৃত হয় কিভাবে। দরিদ্র আইনের মাধ্যমে। 5 নম্বরে ইংল্যান্ডের শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নিয়মিত করা হয় এবং শিক্ষানবিশ ব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কত খ্রিস্টাব্দে একটি আইন প্রণয়ন করা হয়। 1562 খ্রিস্টাব্দে। 1348 খ্রিস্টাব্দে জাতীয় দুর্যোগ হিসেবে দেশে প্লেগ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত লাভ করে। এটা হচ্ছে ইংল্যান্ডে। ঘ নাম্বার আছে ইংল্যান্ডে। তো মাউস পয়েন্টটা একটু ঝামেলা করতেছে, ওয়েট আমরা ঠিক করে নিচ্ছি। তো 6 নম্বরের অ্যান্সার হচ্ছিল আমাদের ইংল্যান্ডে। তারপর 7 নম্বরে 1349 থেকে 1597 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রণীত আইনগুলো ব্যর্থতায় পর্যবসিত হয় কেন। কতিপয় শ্রেণীর নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে। দরিদ্র আইন বলতে বোঝায়, এখানে হচ্ছিল 3টা হবে অ্যান্সার। একটু ভিডিওটা স্কিপ করে তোমরা দেখে নিও কষ্ট করে। 1349 থেকে 1597 খ্রিস্টাব্দের মধ্যে প্রণীত আইনগুলো প্রণয়ন করা হয়েছিল। এখানে হচ্ছিল 1-2। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ আইন প্রণয়ন করেন। এটা অ্যান্সার 1-2।
এরপরে 11 নম্বরে উদ্দীপকের সরকার নিচে কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে? রানী প্রথম। তো রানী প্রথম এলিজাবেথ। তো উদ্দীপকটা হলো শান্তির শহর নামক দেশের সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দরিদ্রের হার নিরসনে জোর দেয়, এ লক্ষ্যে তিনি নিয়ন্ত্রণমূলক একটি আইন প্রণয়ন করেন। তো এটার অ্যান্সার হচ্ছিল রানী প্রথম এলিজাবেথ। এই ব্যক্তির আইন প্রণয়নের ফলে এটার অ্যান্সার আমাদের তিনটি হবে। 13 নম্বর কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়? দরিদ্র আইন 1601। 1601 সালে দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়? 1834। 1601 সালের দরিদ্র আইন অনুযায়ী কারা সাহায্য প্রার্থী দরিদ্রের অর্থ সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করত? ওভারসিয়াররা। এলিজাবেথীয় দরিদ্র আইনে অক্ষম দরিদ্রের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়? দরিদ্রাগার। ওভারসিয়ারদের মাধ্যমে কাদের সাহায্য করা হতো? অকর্ষক দরিদ্রদের। ঘটনাটি ইংল্যান্ডে প্রণীত কোন আইনের বৈশিষ্ট্য প্রকাশ করে? 1801 সালের দরিদ্র আইন। 1601 সালের দরিদ্র আইন। 1834 সালের দরিদ্র সংস্কার আইন কোন সরকারের অধীনে প্রণীত হয়? আল গ্রেড লিবারেল সরকারের। আল গ্রেড লিবারেল সরকারের। 20 নম্বরে 1834 সালের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে দরিদ্র জেলখানা হিসেবে অভিহিত করেন কে? রিচার্ড ওয়েস্টলি। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের 20টা এমসিকিউ। এখন কথা বলবো তৃতীয় অধ্যায় নিয়ে। বাকি এমসিকিউ গুলো একটু তোমরা পিডিএফটা কালেক্ট করে নিবা, আর পিডিএফ এ ক্লিক করার আগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো এরপর চ্যাপ্টার 3 নিয়ে কথা বলবো। সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থাকে। উক্তটি কে বলেছেন? উক্তটি জি উইলেনস্কি। পেশা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? পেশা ফার্সি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। নৈতিকতা ও ব্যবহারিক জ্ঞান ভিত্তিক জীবিকা নির্বাহের পথকে কি বলা হয়? পেশা বলা হয়। চিকিৎসকের চিকিৎসা একটি পেশা কেন? এটা হচ্ছিল এতে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান আছে বলে। মানুষ তার জীবন ধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে কি বলে? বৃত্তি বলে। পেশার মূল দিক কোনটি? পেশার মূল দিক হচ্ছিল বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন। পেশা ও বৃত্তির মাধ্যমে কোন বিষয় মিল রয়েছে? পেশা ও বৃত্তির মধ্যে মিল আছে। পেশা ও বৃত্তি উভয় জীবিকা অর্জনের পথ। কত সালে গ্রিনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করেন? 1957। প্রকৃতপক্ষে সমাজকর্ম একটি ব্যাপক দৃষ্টি সম্পন্ন পেশা যা মানব জীবনের প্রতিটি দিক ও উপাদান নিয়ে ব্যাপৃত। উক্তিটি কার? উক্তিটি আরমান্ডো মোরালেস ও ব্রডফোর্ড ডব্লিউ সেফোর্ড। কোন ব্যক্তিকে পেশা বলা যাবে, কোন ব্যক্তিকে বৃত্তিকে পেশা বলা যাবে যখন ওই বৃত্তিটির কাজ, এখানে হচ্ছিল 2-3 হবে, সচেতনমূলক ভাবে হবে, পেশাগত নীতি ও মূল্যবোধ অনুসরণ করে চলবে। যে কোনো পেশাকে পূর্ণাঙ্গ পেশার মর্যাদা অর্জন করতে হলে, এটা অ্যান্সার 11-র 3টা হবে অ্যান্সার। তারপরে 12 নম্বরে আধুনিক শিল্প বিপ্লবোত্তর সময় প্রতিটি পেশা যুক্ত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের, এখানে 3টি অ্যান্সার হবে। জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, নৈতিকতা, অভিজ্ঞতা ও সামাজিক স্বীকৃতি। মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড পেশাদার কর্মীদের নিয়ন্ত্রণ করে, এখানে 3টি হবে অ্যান্সার। একটু দেখে নিও কষ্ট করে ভিডিওটা পেস্ট করে। তারপরে কোন ধরনের পরিবর্তন সমাজ জীবনে নানা ধরনের বিশৃঙ্খলা ও অসামঞ্জস্য সৃষ্টি করে, এটা হচ্ছিল অপরিকল্পিত পরিবর্তন। স্থানীয় একটি এনজিও রূপসা এলাকার প্রায় অর্ধশতাধিক বেকার যুবকদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে, এখানে কোন পেশার ইঙ্গিত রয়েছে? সমাজকর্ম। কোন সমাজে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত? পাশ্চাত্যের উন্নত সমাজে। ওয়ার্নার ডব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন? 1959 সালে। সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন? 1940 সালে। সমাজকর্ম সমাজে কাদের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত? সুবিধাবঞ্চিত জনগণের। সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কি? মানুষের সামাজিক ভূমিকা পুনরুদ্ধার। তো এরপরে কথা বলবো চ্যাপ্টার 4 নিয়ে। তো বাকি এমসিকিউ গুলো একটু পিডিএফ থেকে কালেক্ট করে নিয়ে পড়িও। চ্যাপ্টার 4-এ শিল্পযুগের অর্থকেন্দ্রিক সমস্যার সঙ্গে বর্তমানে কোনটি যুক্ত হয়েছে? ক নম্বর মানসিক সমস্যা। আধুনিক সমাজ কল্যাণ বিকাশের পটভূমি হলো সামাজিক সমস্যার গতির পরিবর্তন। 3 নম্বর কিভাবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা সৃষ্টি হয়? সংঘবদ্ধ জীবনযাপনের ফলে।
কার সংজ্ঞায় মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের সুস্পষ্ট উল্লেখ রয়েছে? ওয়াল্টার এ ফ্রেডল্যান্ডার। ফ্রিডল্যান্ডার কত সালে সমাজ কল্যাণের সংজ্ঞা প্রদান করেন? 1963 সালে। নিয়ত পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আদিম প্রকৃতির সামঞ্জস্য বিধান না হওয়ায় ফলেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সংজ্ঞাটি কে দিয়েছেন? ওকবার্ন দিয়েছেন। আধুনিক সমাজ কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য কোনটি? মৌল মানবিক চাহিদা। মানুষের অন্তর্নিহিত সত্তা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দেয় কোনটি? সমাজ কল্যাণ। জনাব আরিফ প্রতিষ্ঠিত আলোময় গ্রাম নামক সংগঠনটি সমাজের সকল শ্রেণীর কল্যাণ সাধনের জন্য কর্মসূচি পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানটির ধরনগত দিক কোনটি? সেবামূলক দিক। 10 নম্বরে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে সমাজে বাঞ্ছিত পরিবর্তন আনয়নে মানুষকে সচেতন করে তোলে কোনটি? আধুনিক সমাজ কল্যাণ। আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে কোন ব্যবস্থাকে অধিক গুরুত্ব দেয়? সংসদমূলক। শিল্পযুগে মানুষ মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করত। এখানে 1 এবং 3 হবে অ্যান্সার। এগুলো একটু দেখে নিও। জেমস মিডগ্লাই এর মতে সমাজ কল্যাণ প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করতে প্রয়োজন। এখানে হচ্ছিল 1, 2, 3টি হবে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই একটা কমেন্ট করে যাবা। আর যারা নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু। সমাজ কল্যাণকে সিস্টেম হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ এখানে 1 এবং 3। 15 নম্বরে আধুনিক সমাজ কল্যাণ প্রগতিশীল তথা বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। এখানে 3টে হবে অ্যান্সার, একটু পেস্ট করে দেখে নিও। তো এখন কথা বলবো আমরা চ্যাপ্টার 5 নিয়ে। আমরা একটু তাড়াতাড়ি স্কিপ করলাম কেননা আমাদের আরো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যে কারণে একটু তাড়াতাড়ি স্কিপ করলাম। এখন চ্যাপ্টার 5 নিয়ে কথা বলবো। তো বাকি এমসি গুলো তোমরা একটু পিডিএফটা থেকে দেখে নিও। সোসিওলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? কোন দুটি ভাষার শব্দ থেকে এসেছে? ল্যাটিন, গ্রিক। সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? উক্তিটি এমিল দুর্খেইমের। সমাজবিজ্ঞান মানুষের মানসিক সংযোজনের বিজ্ঞান। উক্তিটি কার? ফ্রাঙ্কলিন গিডিং। সমাজবিজ্ঞান সমূহের মধ্যে বাস্তব আলাদা সত্তা নেই। উক্তিটি কার? আর.এম. ম্যাকলিভার। বিভিন্ন সমাজবিজ্ঞানী প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় কেন? দৃষ্টিভঙ্গিত পার্থক্যের কারণে। রিচার্ড টি সেফার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়। শারমিন পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ ও সমাজের সুশৃঙ্খলা বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষীর প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল? ডেভিড পোপেনো। তো এগুলা জ্ঞানমূলক কোশ্চেন এগুলা বেশি থাকে, এমসিকিউতে কম। এগুলো একটু দেখে নিও। তারপর 9 নম্বরে সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যার উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলীর মাধ্যমে একটি কার্যকর সম্পর্ক নির্ণয়ের ব্যাখ্যা প্রদান করা। উক্তিটি কার? ম্যাক্স ওয়েবারের। মানবিক সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এসবের ব্যাখ্যা করা সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলেও মানুষের জীবনযাত্রার উন্নতি বিধান হলো সমাজবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য। উক্তিটি কার? স্যামুয়েল কোয়েনিগ। তো একটু তাড়াতাড়ি পড়ার কারণে তোমাদের হয়তো বা অনেক বানানে একটু মিস্টেক হচ্ছে বা আটকাচ্ছে, সেগুলো একটু ম্যানেজ করে নিও। তারপর 11 নম্বরে সমাজ কল্যাণের মূল প্রতিপাদ্য হলো এখানে সমাজস্থ মানুষের কল্যাণ। সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী বলেছেন যে সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যবলীর পাঠ? এখানে হচ্ছিল ম্যাক্স ওয়েবার। 13 নম্বরে রিচার্ড টি সেফারের সমাজবিজ্ঞানের সংজ্ঞায় যে বিশেষ বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো এখানে 1, 3। তো 1, 3 মানব গোষ্ঠী আর হচ্ছিল সামাজিক আচরণ। 14 নম্বরে সমাজবিজ্ঞান ও সমাজকর্মের বিষয়গত পার্থক্য হলো 1, 2। এগুলো একটু দেখে নিও ভিডিও বেশ করে। সামাজিক কার্যাবলীর মাধ্যমে উপলব্ধি করা যায়। এখানে 3টে হবে অ্যান্সার। তো বাকি যে এমসিকিউ গুলো পিডিএফ কালেক্ট করে দেখে নিও। এখন কথা বলবো চ্যাপ্টার 6 নিয়ে। সমাজকর্মকে কি বলা হয়? অনুশীলনের বিজ্ঞান। পদ্ধতি হচ্ছে সচেতন প্রক্রিয়ায় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের একটি সুপরিকল্পিত উপায়। উক্তিটি কার? উক্তিটি ডক্টর আলী আকবরের। দ্য সোশ্যাল সিস্টেম গ্রন্থটি কার লেখা? টি পারসন্স।
যে সকল পন্থা অবলম্বন করে সমাজকর্মের জ্ঞান বাস্তব ক্ষেত্রের প্রয়োগের মাধ্যমে পেশার অনুশীলন করা হয় সেগুলোকে কি বলে? সমাজকর্মের পদ্ধতি বলে। সমাজকর্মকে সাহায্যকারী পদ্ধতি বলা হয় কেন? ব্যক্তি, দল ও সমষ্টিগত সাহায্য করে বলে। সমাজকর্মের মৌলিক সহায়ক পদ্ধতি কয়টি? 6টি। সমাজকর্ম একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি কি প্রমাণ করে? তাত্ত্বিক জ্ঞান রয়েছে। রতন এমন একটি এমন একটি বিষয় নিয়ে অনার্স করেছে যেখানে গবেষণা ও জরিপের উপর জোর দেওয়া হয়। বিষয়টি কোনটি? বিষয়টি হলো সমাজকর্ম। দল সমাজকর্ম দলীয় সদস্যদের সাহায্য করে। এখানে 3টি হবে অ্যান্সার, একটু দেখে নিও। সমষ্টি উন্নয়নে জনগণের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সহায়তা করা হয়। এখানে 1, 2। ব্যক্তি কর্ম কেস ওয়ার্ক ধারণাটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? 1911 সালে। 1957 সালে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন কে? হেলেন হ্যারিস পার্লম্যান। কোন সময়ে ব্যক্তি সমাজকর্ম নির্দিষ্ট জ্ঞান ভান্ডারে সমৃদ্ধ হয়ে বিকাশ লাভ করে? 1920 থেকে 1930। মেরি রিচমন্ড ব্যক্তি সমাজকর্মকে সমাজকর্মের পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবনের কত বছর ব্যয় করেন? 25 বছর ব্যয় করেন। এইচ পার্লম্যান রচিত গ্রন্থের নাম কি? এ প্রবলেম সলভিং প্রসেস। তো এরপর চ্যাপ্টার 7 নিয়ে কথা বলো। বাকি এমসিকিউ গুলো একটু তোমরা কষ্ট করে দেখে নিও। চ্যাপ্টার 7 এর 1 নম্বরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছিল সমাজের কল্যাণে বিভিন্ন সমাজ কল্যাণমূলক সেবা প্রদান ও সামাজিক সমস্যার সমাধান ও ব্যক্তি গোষ্ঠীর জীবনের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতকরণে যে সকল নীতি প্রণয়ন করা হয় তাকে কি বলে? তাকে সামাজিক নীতি বলে। সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবেলার একটি যৌথ প্রয়াস। উক্তটি কার? বার্স এস জনসন। সামাজিক নীতির মূল উদ্দেশ্য কোনটি? এটি হচ্ছিল পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে জনগণকে সহায়তা করা। সামাজিক নীতিকে পথ ও নির্দেশিকা বলা হয় কেন? সামাজিক উন্নয়নের পথ নির্দেশ করে বলে। নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক অংশ কোনটি? নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ, বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যকারী কমিটি গঠন। সামাজিক নীতি প্রণয়নের চূড়ান্ত ধাপ কোনটি? নীতির চূড়ান্ত অনুমোদন বাস্তবায়ন। নীতি প্রণয়নে কমিটি গঠন করা হয় কেন? সার্বিক দায়িত্ব পালনের জন্য। রিচার্ড এম টিটমাস এর মতে সামাজিক নীতির উদ্দেশ্য হলো, এখানে 3টি হবে অ্যান্সার। তো এই 3টি অ্যান্সার। সামাজিক নীতির জন্য অনুসরণ করা হয়, এখানে 2, 3 হবে, একটু দেখে নিও। সামাজিক নীতি এখানে হচ্ছিল 1 এবং 3 হবে। সামাজিক নীতি বলতে 1 এবং 3 কে বোঝায়। তো এগুলো একটু দেখে নিও ভিডিওটা পেস্ট করে। সামাজিক নীতির উদ্দেশ্য হচ্ছে 1, 2, 3টা হবে। সকলের কল্যাণ সাধন, দারিদ্র নিরসন, গণতন্ত্র সংরক্ষণ। ক দেশটির সরকার সম্পদ ও প্রাপ্ত সুবিধার ন্যায্য ভিত্তিক বন্টনের লক্ষ্যে সামাজিক নীতি প্রণয়ন করেছে। এর ফলে ক দেশটিতে 1 এবং 3 সাম্য সমতা প্রতিষ্ঠিত হবে, অধিকারহীনদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সামাজিক নীতি প্রণয়নের মাধ্যমে এখানে হচ্ছিল আমাদের 1 এবং 3 জনগণের জীবনমান বজায় রাখা, সমাজের সম্পদের সুষ্ঠু বন্টন। শিশুদের জন্য কত বছর প্রাথমিক শিক্ষা চালু করা হবে? 1 বছর। কার নেতৃত্বে বাংলাদেশ প্রথম শিক্ষানীতি প্রণীত হয়? কুদরতি খুদা। উপানুষ্ঠানিক শিক্ষা কি? উপানুষ্ঠানিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার পরিপূরক অবস্থা। তো একটু পানি খেয়ে নিয়ে গলা আটকা যাচ্ছে। এখন কথা বলবো আমরা চ্যাপ্টার 8 নিয়ে। তো চ্যাপ্টার 8 এর 1 নম্বর যে এমসিকিউটা আছে, এদেশের আর্থসামাজিক উন্নয়নে কত সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্যদানের আবেদন জানানো হয়? 1951 সালে। জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুপারিশ ও সহায়তায় কত সালে তৎকালীন পাকিস্তানের সর্বপ্রথম পেশাদার সমাজকর্মের উপর একটি প্রশিক্ষণ কোর্স? এখানে হচ্ছিল 1953 সালে। পেশা হিসেবে সমাজকর্ম কিরূপ? নবীন। জাতিসংঘ কর্তৃক 1952 সালে বাংলাদেশে প্রেরিত কার্যকরী সহায়তা কর্মসূচি কয় সদস্য বিশিষ্ট ছিল? 6 সদস্য বিশিষ্ট। বাংলাদেশে কিভাবে সমাজকর্ম শিক্ষা বিকাশ লাভ করে? 1953 সালে ঢাকায় 3 মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে। সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনে গুরুত্বপূর্ণ দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? ডক্টর জে মুর উপর। কোন শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কলেজ প্রতিষ্ঠিত হয়? 1964 থেকে 65। বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্ম জ্ঞান বিকাশের পর্যায়ে প্রশিক্ষণ পেশাদার সমাজকর্মের ভিত্তি রচিত হয় কবে? 1953 সালে। মিস্টার শাউটি ও মিস অ্যানামা
কর্তৃক সমাজকর্ম প্রশিক্ষণ কোর্স আয়োজন কোথায় করা হয়? বর্ধমান হাউসে। সমাজকর্মের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1928 সালে। বর্ধমান হাউসের বর্তমান নাম কি? বাংলা একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয় কোন সেশনে? 1958 থেকে 1959। 1955 সালে ঢাকায় কোথায় সমাজকর্ম কোর্স চালু হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 1973 সালে সমাজ কল্যাণমূলক কলেজ গবেষণা কেন্দ্র এর নাম পরিবর্তন করে কি রাখা হয়? সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। নিচের কোনটিকে সমাজকর্মের অন্যতম একটি পাঠ্যক্রম হিসেবে বিবেচনা করা হয়? মাঠ কর্ম অনুশীলন। তো এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে কথা বলবো। বাকি এমসি গুলো একটু পিডিএফ কালেক্ট করে দেখে নিও তোমরা। তো আমাদের তো পরবর্তী চ্যাপ্টার এখানে নাই, কারণ আমরা ভুলে গেছিলাম যে আমাদের সমাজকর্মের চ্যাপ্টার টোটাল 8টা। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ক্লাসটি করার জন্য। যারা যারা শেষ পর্যন্ত আসো অবশ্যই একটা কমেন্ট করে যাবা যে ভাইয়া শেষ পর্যন্ত ছিলাম। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের যে দ্বিতীয় পত্রের ক্লাস আসবে, দ্বিতীয় পত্রের ক্লাস সবার আগে তোমরা পেয়ে যাবা। তো ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।